রানী মুখার্জির মতো চুল সোজা নয় কেন? চুল সোজা করে যখন পরের অডিশনে গেলেন তখন শুনতে হয়েছিল প্রীতি জিন্তার মতো গালে টোল পড়ে না কেন। বলিউডে প্রাথমিক দিনগুলো মোটেই সুখকর ছিল না। কোঁকড়ানো চুলের জন্য কটাক্ষ শুনতে হয়েছিল কঙ্গনা রানাওয়াতকে। তুলনা টানা হয়েছিল অন্যান্য অ্যাক্ট্রেসদের সঙ্গে। রানী মুখার্জির মতো চুল সোজা নয় কেন, এই প্রশ্নের মুখে পড়েছিলেন কঙ্গনা রানাওয়াত। ধারাবাহিকভাবে বাধার সম্মুখীন হতে হতে তার উপলব্ধি হয়েছিল অন্য অভিনেত্রী ও তাদের সাজ নকল করার চেষ্টা তাকে বাড়তি কোনো সুবিধা এনে দেবে না। পরিচালক ও নৃত্য প্রশিক্ষক ফারহা খানের সঙ্গে একটি কথোপকথনে এমনই কথা জানিয়েছিলেন কঙ্গনা। সেই সময় অভিনেত্রীর পাশে ছিলেন ঋত্বিক রোশন। 2009 সালের সেই সাক্ষাৎকারের অংশটুকু ফের ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। Yeah, definitely I have this still have this thick North Indian accent, which I should have, like, you know, लेकिन ठीक है ना, हम इंडिया में रहते हैं। বলিউডে নিজের এক্সপিরিয়েন্স প্রসঙ্গে এই কথা বলছিলেন এই অভিনেত্রী। একটা সময় নিয়মিত প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছিল তাকে। ক্রমাগত প্রত্যাখ্যান, ইন্ডাস্ট্রি থেকে বিচ্ছিন্ন হওয়া, কোনো কিছুই জনসমক্ষে জানাতে পিছপা হননি অভিনেত্রী। সম্প্রতি ইমার্জেন্সি এই ছবি ঘিরে শিরোনামে এই অভিনেত্রী। बॉर्डर पे क्या सिचुएशन है? हमें वापस फाइट करना चाहिए। मोल भाव करने आई थी, मगर सामने सिर्फ एक सच्चा देशभक्त दिखा। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ছবির প্রচার সেরে ফেলেছেন সাংসদ প্রযোজক অভিনেত্রী। অভিযোগ, ছবি বাতিলের হুমকি পাচ্ছেন তিনি, একই সঙ্গে খুনের হুমকিও পাচ্ছেন। এই মর্মে ইতিমধ্যে কঙ্গনা মহারাষ্ট্র, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের প্রশাসনের কাছে তার বাড়তি নিরাপত্তার আর্জি জানিয়েছেন। তার মতে প্রচারে বেরিয়ে যে কোনো সময় তিনি হামলার মুখোমুখি হতে পারেন, এমনই হুমকি দেওয়া হয়েছে তাকে। তাই বাড়তি নিরাপত্তা চাইছেন তিনি। तुम्हारे खिलाफ नफरत का माहौल पैदा होता जा रहा है।